আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আপনাদের মতো। কারণ আজকে আমি লিথুনিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হলাম এবং দেশে যাওয়ার শান্তিটা যে কেমন এটা একমাত্র প্রবাসীরাই বুঝতে পারবে। এবং এই লিথুনিয়া থেকে বাংলাদেশে যাওয়া পর্যন্ত যে জার্নিটা, সম্পূর্ণ জার্নিটা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো সাথেই থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখন আমি ডর্ম থেকে বের হয়ে অপেক্ষা করতেছি আমার বোল্টের জন্য। তো এখান থেকে আমি বোল্ট নিয়ে চলে যাব এয়ারপোর্টে। তো এয়ারপোর্ট থেকে তারপর আছে পরবর্তী কার্যক্রম। তো সাথেই থাকুন। সো এখন আমি আছি ভিলনিয়াস এয়ারপোর্টে। সো এই এয়ারপোর্ট দিয়ে ভিতরে ঢুকে তারপর হচ্ছে প্রথমে আমাকে টার্কিশ এয়ারলাইন্সের কাউন্টারে গিয়ে প্রথমে আমাকে বোর্ডিং পাস নিতে হবে। বোর্ডিং পাস নিয়ে তারপরে চেক ইনে ঢুকতে হবে। মানে চেকিংয়ে যেটা আছে সেটা, যে ব্যাগেজ চেকিং করে, সো সেটা চেকিং করে তারপরে ইমিগ্রেশনের লাইনে ঢুকতে হবে। তো আমি এখন এয়ারপোর্টের ভিতরে ঢুকে, সামনে আছে চেক ইন, মানে আমি অলরেডি বোর্ডিং পাস নিয়ে নিছি। বোর্ডিং পাস নিয়ে সামনে হচ্ছে সব কিছু লাগেজ টাগেজ চেকিং করে। এখান থেকে চেকিং করে তারপর আমার ভিতরে ঢুকতে হবে। সো এখানে হচ্ছে আমাদের টার্কিশ এয়ারলাইন্স। সো গেট নাম্বার হচ্ছে B9। সো আমাদের এখন, আমি মূলত এখান থেকে লাগেজ সব কিছু, মানে হ্যান্ড ব্যাগেজ যেটা, সেটা কালেক্ট করে এখানে B9 গেটের দিকে আমাকে রওনা হতে হবে। সো আমি B9 গেটের দিকে যাচ্ছি, ইমিগ্রেশনের দিকে। সো আমি আর আমার রাবিদ ভাই আমরা রওনা হয়েছি ইমিগ্রেশনের উদ্দেশ্যে। ও দাদা, কেমন লাগছে তোমার? বাংলাদেশে যাচ্ছ? ভালো দাদা। এটা কিন্তু আমরা কিন্তু কলকাতার না, আমরা কিন্তু বাংলাদেশি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। সো আশা করি ভালোই লাগবে, দেখতে থাকুন শেষ পর্যন্ত। এখন আমরা চলে এলাম ডিউটি ফ্রি শপ। এটা যদিও নামে বলে ডিউটি ফ্রি শপ, কিন্তু দাম কোনো জিনিসের কম নাই অন্য শপের থেকে। অন্য শপ থেকে অনেক বেশি, মানে বাইরে যে শপের যে প্রাইস সেটা থেকে আরও অনেক বেশি। তা কেন বলে ডিউটি ফ্রি জানি না, ট্যাক্স ছাড়া এত দাম কিভাবে হয়? যাই হোক, যদি কেউ জেনে থাকেন একটু জানাই দেন যাতে আমরা জানতে পারি। এটা হচ্ছে আমাদের ইমিগ্রেশন, সামনে হচ্ছে ইমিগ্রেশন। এইখানে হচ্ছে ইমিগ্রেশন ইলেকট্রিক যেটা, আর সামনে হচ্ছে ইমিগ্রেশন। সো সামনে যাব। সো সামনে যেহেতু ভিডিও নট অ্যালাউড, এই কারণে আমি ভিডিও করতে পারবো না। সো দেখতেই থাকুন ইমিগ্রেশনের পরে কি হয় সেটা। সো আমি এখন ইমিগ্রেশনে ঢুকে যাচ্ছি, পরবর্তীতে দেখা হবে। সো এখন আমি ইমিগ্রেশন কমপ্লিট করে এখন বিমানের জন্য ওয়েট করতেছি। সো বিমান যখন টাইম হবে, যখন গেট ওপেন হবে, তখন আমরা গিয়ে বিমানে উঠবো।
সো এখন আমি প্লেনে উঠে বসে আছি। এখন হচ্ছে এখান থেকে আমার ইস্তানবুলের ট্রানজিট এবং ইস্তানবুল থেকে তারপরে হচ্ছে ঢাকা। সো এখান থেকে আমাকে ইস্তানবুল যেতে লাগবে প্রায় 2 ঘন্টা 55 মিনিট মতো এবং ইস্তানবুলে গিয়ে আমার প্রায় 3 ঘন্টার মতো ট্রানজিট। এবং এই ট্রানজিটের মধ্যে কিভাবে আমি কি করতেছি সব কিছুই শেয়ার করব। সো এখন হচ্ছে আমাদের খাওয়ার টাইম। আমাদের নাস্তা হিসেবে দিয়েছিল সাম ভেজিটেবল, তারপর বিফ দিছিল, তারপর হচ্ছে ডেজার্ট, তারপরে কিছু টমেটো, একটা ব্রেড, তারপর হচ্ছে ওয়াটার, তারপরে কফি টফি চাইলে দিবে এরকম। সো বিমানটি প্রস্তুতি নিচ্ছে ইস্তানবুল এয়ারপোর্টে ল্যান্ডিংয়ের জন্য। আমরা ইস্তানবুল এয়ারপোর্টে পৌঁছে গেছি। আসলে এই যে এয়ারপোর্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোটাল অনেক বড় এয়ারপোর্ট। মানে এক মাথা থেকে অন্য মাথায় পৌঁছাইতে গেলে প্রায় আধা ঘন্টা লেগে যাবে, ব্যাপারটা এরকম। আর এখানে মূলত অনেকে বুঝতে পারে না যে আমাদের ট্রানজিটের বিমানটা কোন সাইডে, অনেকে বুঝতে পারে না। এটা একদমই ইজি, তাদের জন্য হচ্ছে ভয়ের কোনো কারণ নেই। জাস্ট যে সাইন মার্কটা দেখতে পাচ্ছেন এখানে, যে অ্যারো ABCD এইগুলা, এই অ্যারো মার্কটা দেখে ফলো করে সামনের দিকে আগাই যেতে হবে। এবং প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে যে স্ক্রিনে যে গেট নাম্বারটা আছে ওই গেট নাম্বার দেখে সেটার অনুসারে হচ্ছে আপনাকে যেতে হবে। ফর এক্সাম্পল যদি বলে B14, সো এইখানে যে সাইন মার্কটা দেখলেন ABCD, সো সেই ক্ষেত্রে আপনার বি, তারপর হচ্ছে 1 2 3 4 5 6 এইভাবে করতে করতে 14 নাম্বার সেকশন। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এইরকম। সো এইখানে সামনে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, সামনে যে স্ক্রিন, এই স্ক্রিন দেখে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে যে আপনার গেট নাম্বারটা কত। সো আমাদের যেহেতু B14, সো আমরা এইখানেই যাব। সামনে যে বড় স্ক্রিনে দেখাচ্ছে বি হচ্ছে একদম সোজা, মানে ABC এই 3টা গেট একদম সোজা। সো আমাদের সোজা যেতে হবে আমাদের B14 যেতে হলে। এখানে আমরা যখন বিতে যাব তখন ওখানে দেখাবে A নাম্বার, B নাম্বার, C নাম্বার, এইভাবে দেখাতে দেখাতে আপনার গন্তব্যের একদম এক্স্যাক্ট যে গেটটা সেই গেটটা পেয়ে যাবেন। অনেকে ভয় পেয়ে থাকেন, এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয়ের কিছুই নাই, ঘাবড়ানোরও কিছুই নাই। অনেকে টাইম কম থাকে, দৌড়াদৌড়ি করতে করতে মাথা ঘাবড়ায় একদম মানে ফ্লাইট মিস করে ফেলে, এই ধরনের কোনো জিনিস নাই। তবে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যদি ইস্তানবুল এয়ারপোর্টে আসেন, এই ইস্তানবুলের লোকাল টাইমটা আপনাকে ফলো করতে হবে। আপনি কখনোই আপনার এক্সট্রা যে আপনি যে প্রিভিয়াস, সাপোজ আপনি ভিলনিয়াস থেকে ইস্তানবুলে আসছেন, সো আপনি ভিলনিয়াসের টাইম কাউন্ট করতেছেন যে ভিলনিয়াসের টাইম অনুসারে আমার ফ্লাইট ছাড়বে। আসলে ব্যাপারটা এরকম না। যদি আপনার বোর্ডিং পাসে লেখা থাকে বিকাল 10টা, সো বিকাল 10টা হচ্ছে ইস্তানবুলের টাইম। সো একটা জিনিস, ইজি জিনিস, যে ফর্মুলাটা মনে রাখবেন সেটা হচ্ছে আপনি যে এয়ারপোর্ট থেকে ডিপার্চার করবেন সেইখানের লোকাল টাইম হিসাব হবে। সাপোজ যদি আপনি ঢাকার থেকে ইস্তানবুলে আসতে চান, সো ওই যে আপনার যে 10টায় ফ্লাইট, ওই ঢাকার যে টাইম সেই টাইম অনুসারে কাউন্ট করতে হবে এবং সেই টাইম অনুসারে আপনাকে প্রিপারেশন নিতে হবে। আপনি যদি মনে করেন যে আমি ইন্ডিয়া থেকে আসছি, এখানে 30 মিনিট বা 1 ঘন্টা ডিফারেন্স আছে, সো ইন্ডিয়ার টাইম কাউন্ট হচ্ছে, এই ধরনের কোনো চান্সই নাই। সুতরাং আপনি যে এয়ারপোর্টে অবস্থান করবেন সেই দেশের লোকাল টাইম হিসাবে আপনাকে কাউন্ট করতে হবে, কাউন্ট করে তারপরে আসতে হবে। তো এখন আমাদের হচ্ছে খাওয়ার পালা। সো আমরা কিছু খেয়ে টেয়ে তারপরে যাব হচ্ছে আমাদের নেক্সট গেটে। চলে এলাম ম্যাকডোনাল্ডসে।
ম্যাকডোনাল্ডস থেকে কিছু অর্ডার করে হালকা পাতলা কিছু খেয়ে তো প্রথমত আমাদের গেট নাম্বার ছিল হচ্ছে B14, কিন্তু আনফরচুনেটলি কোনো পার্কিং ইস্যুর কারণে আমাদের গেট নাম্বার চেঞ্জ হয়ে যাওয়ায় সো আমাদের পুনরায় আবার প্রায় 30 মিনিট হেঁটে অপোজিট প্রান্তে গিয়ে B14 যাইতে হচ্ছে, কারণ আমাদের গেট নাম্বারটা চেঞ্জ হওয়ার কারণে। স্বপ্ন যাবে বাড়ি আমার, মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে, আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে, যাচ্ছি আমার স্বপ্ন পুরে চেনা পথের বহু দূরে। Enjoy your flight. Disabled passengers may return. স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি, পেছন ফেলে উঠান বাড়ি প্রিয় মুখার স্মৃতির সারি, মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার, মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে, আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে, যাচ্ছি আমার স্বপ্ন পুরে চেনা পথের বহু দূরে, এই তো সময় ফিরে আসার, স্বপ্ন যাবে বাড়ি আমার, এই তো সময় ফিরে আসার, স্বপ্ন যাবে বাড়ি আমার। এই তো সময় ফিরে আসার, স্বপ্ন যাবে। সো ফাইনালি আমি এখন অ্যারাইভ করলাম বাংলাদেশ এয়ারপোর্ট। ওয়েলকাম টু বাংলাদেশ। সো এখন আমাকে সামনে এগিয়ে যেতে হবে ইমিগ্রেশনের জন্য। সো আমি এখন ইমিগ্রেশন কমপ্লিট করে আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি আমার লাগেজ কালেকশনের জন্য। তবে একটা জিনিস আমি স্বচক্ষে দেখলাম,
সেটা হচ্ছে অনেকে অনেক রকমের বিভ্রান্তি ছড়ায় আমাদের এই এয়ারপোর্টে। সো আমি সেই ধরনের কিছুই দেখি নাই। অনেকে বলছে 45 মিনিট 1 ঘন্টা অপেক্ষা করছে লাগেজের জন্য। সো আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করতে 10 থেকে 15 মিনিট লাগছে, কিন্তু আমি ইমিগ্রেশন কমপ্লিট করে এসেই আমার লাগেজটা আমি হাতে পেয়ে গেছি। সো এটা বলাই যায় যে 15 মিনিটের কম লাগছে আমার লাগেজ পেতে। তবে বাংলাদেশ এয়ারপোর্টে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আগের মতো কোনো হয়রানিমূলক কোনো কার্যক্রম নাই, আমার চোখে পড়ে না এখন পর্যন্ত। মানে 24-এর পর, 5 আগস্টের পর এয়ারপোর্টের ইমিগ্রেশন আগে ছিল একরকম, কিন্তু এখন দেখেছি আর এক রকম। লাগেজ কালেকশন সব কিছু মিলায় সব কিছু একদম স্যাটিসফাইড। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি, পেছন ফেলে উঠান বাড়ি, প্রিয় মুখার স্মৃতির সারি, মন বলে চল ফিরে যাব